और उतनी कमिटमेंट से अफवाज पाकिस्तान इन दहशतगर्दों का जल्द से जल्द खात्मा करेंगी। এক সিন্ধু নদের পানি আটকাতে গিয়ে রীতিমতো ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগিয়ে দিয়েছে ভারত। এই নদকে অস্ত্র বানিয়ে পাকিস্তানকে বিপদে ফেলতে চেয়েছিল ভারত সরকার। তাতে তো সফল হয়নি তারা, উল্টো ইসলামাবাদ থেকে ধেয়ে আসা একের পর এক হুমকির ঢোক গিলতে হচ্ছে মোদী সরকারকে। পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কথা ইঙ্গিত দিচ্ছে ভারত সিন্ধুর পানি আটকালে পাক ভূমি থেকেই আসবে প্রথম আক্রমণ। অসীম মুনির ও বিলওয়াল ভুট্টোর পর এবার প্রকাশ্যেই ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, আমাদের এক ফোঁটা পানিও শত্রুদের ছিনিয়ে নিতে দিব না। এমন যদি চেষ্টাও করে তারা, তাহলে উচিত শিক্ষা দেওয়া হবে। পরমাণু শক্তিধর দুই দেশের হুমকি পাল্টা হুমকিতে পরিস্থিতি এখন এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যে সিন্ধু নদকে অস্ত্র বানিয়ে আরেকটি যুদ্ধের পথে পা বাড়াচ্ছে ভারত পাকিস্তান। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যের বরাতে ডন জানিয়েছে, শত্রুদের হুঁশিয়ারি দিয়ে এক ফোঁটা পানিও কাউকে ছিনিয়ে নিতে না দেওয়ার বার্তা দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। পাশাপাশি পানি আটকে রাখার পরিকল্পনা কিংবা এ ধরনের কোনো পদক্ষেপ নিলে শত্রুদের উচিত শিক্ষা দেওয়া হবে। আর এমন শিক্ষা দেওয়া হবে যে ভারতের সারা জীবন কান ধরে বসে থাকতে হবে বলেও হুঙ্কার দেন পাক প্রধানমন্ত্রী। গত 22 এপ্রিল পেহেলগাম ইস্যুতে পাকিস্তানকে দায়ী করে দেশটির সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। এরপরই আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা দায়ের করে পাকিস্তান। সেই মামলার রায়ে গত 8 আগস্ট হেগের আদালত জানিয়েছেন, সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতাদেশ ভারতকে তুলে নিতে হবে। এর দুদিন পরেই যুক্তরাষ্ট্রে সফররত পাক সেনাপ্রধান অসীম মুনির তো বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, সিন্ধু নদের উপর বাঁধ নির্মাণের অপেক্ষায় আছি। এর নির্মাণ কাজ শেষ হলেই 10টি মিসাইল মেরে দেব। এটি কারো পারিবারিক সম্পত্তি নয়। পাকিস্তানে মিসাইলের অভাব নেই। সিন্ধু চুক্তিতে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো বলেছেন, ভারত যদি আগ্রাসন চালায় তাহলে 6টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না। ভুট্টোর এমন হুঁশিয়ারির পরই ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিলেন পাক প্রধানমন্ত্রীও। শাহবাজ শরীফের মন্তব্যের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি।